আপনারা এই যে মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেন, এটা আমি আবার একটু অপছন্দই করি। তো এই যে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে যে খবর বের করতে চাচ্ছেন, এই খুঁচিয়ে খুঁচিয়ে খবরটার জন্যই কিন্তু আপনারাই দায়ী আসলে। এই যে একটা নিউজ গিয়েছে, সেই নিউজটা সম্পূর্ণভাবে মিথ্যা। আচ্ছা সেটা কি, সেটা রহস্যটা একটু ফাঁস করে দেন। সেটা আসলে তেমন কোনো রহস্য নেই। যেমন যেমন একজন অভিনেত্রী বা কে আছেন, তো তিনি মানে বিয়ের জন্য ওকে পাত্র দেখছিল, তো তখন আপনারাই প্রশ্ন করে তাহলে কি আপনি উকিল বাবা হবেন? তখন সে বলেছে হ্যাঁ হতে পারি। আপনারাই তখন খুঁচিয়ে বললেন যে তাহলে দিশা আপনি তো মা হয়ে যাচ্ছেন, তাহলে উকিল মা। এই জিনিসটাকে যে আপনারা কত কি বানালেন, কত কন্টেন্ট দেখলাম ফেসবুকে, তার বলার আচ্ছা তাহলে মূল উদ্দেশ্য হলো আপনারা কারো উকিল বাবা মা হচ্ছেন, সেখান থেকে বলছে আপনারা মা বাবা হচ্ছেন নাকি এরকম কিছুটা তাই। না না নিতে হবে কেন, বা এটা কি না সব তো আমরা একইভাবে একই জিনিস নিচ্ছি, মনে হচ্ছে ইয়ে করে শেষ করে দিচ্ছে। মানে আপনারা সব সময় মানে দুইজনে একই ধরনের মানে ভাই শোনেন, বলে যে যদি থাকে বন্ধুর মন গান পার হইতে কতক্ষণ, এখানে বুড়িগাঙ্গ আছে। হ্যাঁ, তো আমাদের মনের এত মিল, হ্যাঁ, তো আমরা এই মনের মিল থেকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে। হ্যাঁ গান, এই যে গান জীবনের গান। আচ্ছা আমরা একটু অন্য প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ অন্য প্রশ্ন অপেক্ষায় আছে, আপনারা বাবা হতে যাচ্ছেন কবে? দেশবাসী না না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি কন্টেন্ট ছড়িয়েছে যে কিং মুস্তাকের তিশা এবার মা হতে যাচ্ছে। কন্টেন্ট নিয়ে আমি অনেক লম্বা হয়ে যাবে কথা। আমরা বিয়ে করেছি, আমরা মুসলমান, সকল কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আমি সবসময় একটি কথা বলি, সকল কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। জীবনটাকে কিন্তু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে, হ্যাঁ, জীবনের মতো এগিয়ে যায়। তা আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন, সেইভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা মুস্তাক ভাই, ঈদ গেল, তো আপনি তো বলেছিলেন এর আগে শ্বশুরের কাছ থেকে ঈদের সালামি আপনি চেয়েছেন, তো এইবার ঈদে আপনাকে কি আপনার শ্বশুর সালামি দিয়েছেন? আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না। সালামি, ঈদের সালামি তো ছোট বড় সবাইকে সবাই দিতে পারে। আপনি তো সবকিছু নতুন কিছু সৃষ্টি করেন, সেটা আমরা শুরু থেকে যতদিন আপনাকে চিনি দেখি বা জাতীয় আপনার কাছ থেকে নতুন নতুন কোনো কিছু পাই, তাহলে এবার উল্টো হতে পারতো না, আপনি পাঠাইতে পারতেন না? না আমি বললাম না, ওই বিষয়ে আমি কোনো মন্তব্য না না আপনি পাঠাইতে পারতেন না, মানে এটাও একটা নতুন একটা কিছু। বিষয় হলো কি, দেখার দৃষ্টিভঙ্গি। আমি আপনাকে একটা গিফট করলাম, আপনি এটা কীভাবে নিলেন? ঠিক আছে, গিফট যে কাউকে করতে পারে, এটা আমি মনে করি এটা করা ভালো, সুন্দর। তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনাকে দিলে সেটার মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে, সেখান থেকে নীরব থাকা ভালো, নিবৃত থাকা ভালো। তাহলে খন্দকার মুস্তাক সাহেব এখন নীরব? বাবার জায়গায় কি কবি এখন নীরব এই প্রশ্নে? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন মুস্তাক ভাই, যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছি যে আপনারা খুব দ্রুত বাবা হতে যাচ্ছেন। আমি বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি, হ্যাঁ, তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছে না, আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না। তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ তাআলা আমাদের যা লিখে রাখছে তাই হবে, আপনি দোয়া করবেন, এই তো। মানে আমরা দোয়া করতেছি, দেশবাসীর সুখবরটা জানতে চাচ্ছে, দেশবাসীর সুখবর, দেশবাসীর সুখবর যদি দোয়া করবে, সময়ের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। পরবর্তীতে দেখা যাবে সারপ্রাইজ হিসেবে রাখতে চাচ্ছেন, কাউকে জানাতে চাচ্ছেন? বিষয়টা সারপ্রাইজের বিষয় না, বিষয়টা সারপ্রাইজের বিষয় না। আর আপনারা তো কন্টেন্ট খোঁজেন, থাক না অনেক কিছু জীবনের কন্টেন্ট বাকি থাক। এখানে একটু যদি আপনি, আজকে আমরা আসছি এখানে অ্যাকচুয়ালি আজকে বলেছি যে মহান মে দিবস। আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে, স্বাভাবিক রাখে, সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি, এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি। এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি, মানুষকে একটা মেসেজ দিই, জীবনের জন্য, মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছি। শ্রমজীবী মানুষেরাই কিন্তু এটা জানতে চায়, তারা আপনার কন্টেন্ট গুলো দেখে, তাদেরই শ্রমজীবী না এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে। আমি গুলশান 2 নম্বর চক্করে গাড়িতে বসা, তো দেখি এই ধরেন অনেকে আছে না রাস্তায় হকার টকার, আসে বলে তিশা আসসালামু আলাইকুম, আমার নাম কম বলে, তিশা আসসালামু আলাইকুম, ভালো
বলেন আপনাকে লাইক দেই, কমেন্ট করি, হ্যাঁ এটা ঠিক। সাধারণ মানুষ, বাংলাদেশের 5 কোটি মানুষের কাছে স্মার্টফোন, আমরা তো অনেক ব্যস্ত থাকি, তো ওরা যখন অবসর পায়, আমাদের অবসর রিক্রিয়েশনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের তেমন কিছু না। তারা স্মার্টফোনেই এইগুলো দেখে, আপনাদের বিভিন্ন কন্টেন্ট দেখে, তারা মজা পায়, ঠিক আছে। তো আমরা সময় মতো সবাইকে ইনশাল্লাহ সব কিছু জানাবো। তো ভাই, আপনি মাঝে মাঝে বলে থাকেন আপনি আনন্দপ্রিয় মানুষ, মানুষকে বিনোদন দেন। দেন এই গরমের তো মধ্যে আমি আজকে হাসতেছি। মানে মানুষকে বিনোদন দেওয়ার কি কৌশল জানা আছে আপনার? আজকে বিনোদন দেওয়ার হলো, আপনার যারা সাংবাদিক বন্ধুরা আসছেন, সবাই শ্রমজীবী 2 ঘন্টা রোদে থাকেন, হ্যাঁ, তারপর যখন বাসায় যে শাওয়ার নেবেন দেখবেন অনেক বিনোদন পাবেন, আরাম পাবেন। আপনি এখন রোদেই ছিলাম। আপনি এখন তো এসিতে আছেন, তাই না? আপনারা সবাই আছি। হ্যাঁ, আপনি ঘামাচ্ছেন কেন? কোনো টেনশন আছে? না, আমি টেনশনে আছি। আপনি ঘামাচ্ছেন কেন? না, আমি এক্সিডেন্ট থাকার পরে আপনি ঘামাচ্ছেন, কি টেনশন? আমি গামাচ্ছি, টেনশন কি হলো লুকাচ্ছেন গণমাধ্যমের কাছে? গণমাধ্যমের কাছে লুকাচ্ছি যে, বললাম না যে কূপের নিচে অন্ধকার, বুঝতে পারছেন? তা আপনাদের নিয়ে বসছি তো সব অন্ধকার নিয়ে বসছি মনে হচ্ছে। বলে সাংবাদিকদের অনেক সময় সাংঘাতিক বলে, বুঝছেন? হ্যাঁ। তা আমি আবার সেই সাংঘাতিকদের কারণে নাকি টেনশনে নাকি ঘামছি, সেটা আমি বুঝতে পারছি না। তাহলে আপনি যাক, ঘামাচ্ছেন টেনশন? আচ্ছা, আমি একটু তিশাপুর কাছ থেকে জানতে চাই, মানে আচ্ছা। এসিতে বসে আছে তারপরে কিন্তু ঘামাচ্ছে, মানে খুব, আপনি কি খুব প্রেশার দিচ্ছেন নাকি এবারে? না, আমি দেখে কেন প্রেশার দিতে যাবো? আমি তো তাকে অনেক রিল্যাক্সে রাখি। আমি যেমন কোনো কিছু ও যদি বলে এটা এটা এনে দাও, ওটা সবকিছু বাসায় নর্মালি আমি করি, সে তো সেভাবে কিছু তেমন একটা করে না, তো আমি তাকে প্রেশার দিতে যাবো কেন? ঘামার কারণটা শুনেন, এগুলো ঘামার কারণ আমি বলে দিচ্ছি। আমরা তো অনেকক্ষণ রোদ্রে ছিলাম, প্রায় 2.5 ঘন্টা রোদ্রে ছিলাম। 2.5 ঘন্টা রোদ্রে থাকার পরে আমরা এখানে আসছি, তাই না? 2.5 ঘন্টা রোদ্রে থেকে আমরা এখানে আসছি, হয়তো সেই কারণে ঘামাচ্ছি। শেষ করো। আচ্ছা, এই যে শেষ করে দিচ্ছি, আচ্ছা কবে এই শুভ বা সুন্দর একটা খবর আমরা শুনবো, সেটা কবে টাকা?